হয়েছে সাতের দাগ? সাতের দাগ যারা দেখে পারোনি দেখে নাও। এ বি আর কে সি। বলছে এ 1200 টাকা কমাসের জন্য 4 মাসের জন্য। যারা সাতের দাগ দেখে নাও, এ 1200 টাকা কমাসের জন্য 4 মাসের জন্য, বি 1400 টাকা কমাসের জন্য 5 মাসের জন্য, আর সি আস্তে আস্তে কথা নয়, হ্যাঁ অল্প করে কথা, সি 1000 টাকা কমাসের জন্য 6 মাসের জন্য। এখানে কি নিয়ম? কমন গুলো কেটে দেওয়া প্রথমে কাজ, গুণ করা নয়, ঠিক আছে? কমন গুলো কেটে নাও। দেখো এর দুটো শূন্য আছে, এরও দুটো শূন্য, এরও দুটো শূন্য, কমন গুলো সব কি হয়ে গেল? কেটে গেল, ঠিক আছে? আবার দেখো 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর কোনো কাটাকুটি যাচ্ছে না। তাহলে 12 দুগুণে 24, 5 সাইতে 35, আর 3 10-এ 30। এই হলো এদের আনুপাতিক অনুপাত। লাভের অনুপাত হচ্ছে এই। এখন বলছে ব্যবসার শেষে কত টাকা লাভ হয়েছে? 8900 টাকা। বি কত পাবে? বির অনুপাত কত? 35। আর এদের আনুপাতিক যোগফলটা বসিয়ে দাও। 24, 35 আর 30 কত হয়? 24 আর 30-এ কত? 54। 54 আর 30-এ 84, 84 আর 5-এ দেখো 89 হয়ে গেল। দেখলে এই 89 কি হয়ে গেল? কেটে গেল। তাহলে 35, আর এ পাশে কটা শূন্য আছে? ব্যাস, তাহলে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? 500 টাকা। কি বোঝা গেল না বোঝা যায়নি? যা মূলধন ইনটু সময়। দেখো মূলধন ক টাকা? 1200 টাকা কমাসের জন্য 4 মাসের জন্য গুণ করে দিতে হবে, দিলে তারপর লাভ্যাংশের অনুপাত পাবে। সেই বেসিক জিনিস, মূলধনের সঙ্গে সময়ের গুণ, তারপর কি সমান সমান লাভ। কয়েক দাগ হচ্ছে নিবেদিতা? আচ্ছা, 8-এর দাগেরটা বলে দিই। 8 বলছে বরুণ। কে কে আছে? 8-এর দাগে বলছে বরুণ। বরুণ বরুণ ক টাকা? 5000 টাকা 1 বছরের জন্য। আর তরুণ, তরুণ কত টাকা? 8000 টাকা। 8000 টাকা কমাসের জন্য 6 মাসের জন্য। এটা 12 মাস করে দাও। বিনিয়োগ করলো, বছরের শেষে ক টাকা লাভ হলো? 4500। এদিকে তাকাও, কোনটা করছে? 8-এর দাগ, হ্যাঁ? তাহলে কমন গুলো কেটে দাও। 3টে শূন্য 3টে শূন্য কি হয়ে গেল? কেটে গেল। 6 1 কে 6, 6 দুগুণে 12, 2 1 কে 2, 4 দুগুণে 8। তাহলে এখানে পড়ে থাকলো শুধু 5, আর এখানে পড়ে থাকলো 4। আনুপাতিক যোগফল কত? 5 আর 4-এ 9। জানতে চেয়েছে কার? তরুণ। তরুণের কত আছে? 4। 5 লং 45, 4 5 20। তাহলে ক টাকা পেল তরুণ? ক টাকা পেল? 2000 টাকা। এসছে না আসেনি? ঠিক আছে, 9-টা হয়েছে। এবার 9-টা দেখে নাও। 9-এর দাগ বলছে কে কে? এ বি আর কে সি। তিনজনে 1-এর 2, 1-এর 3 আর কত? 1-এর 4 মূলধন বিনিয়োগ করে। 1-এর 4 তো 1-এর 4 এই অনুপাতে টাকা বিনিয়োগ করে, বা এটা হচ্ছে এদের মূলধন, তাই তো? তাহলে ভগ্নাংশে আছে, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কি আগে পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এসো একেবারে, সুবিধা। প্রথমেই কাজটা করে নাও। পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে হবে? হরগুলোকে কি করতে হবে? লসাগু। আর এদের লসাগু কত হবে? 3 4, 3 4 কত? 12।
বোঝা গেল না বোঝা যায়নি? 3 4 12, তাহলে এই 2 কে 12 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 4 আর 3 4, তাহলে 6:4:3 প্রথমেই হয়ে গেল। হ্যাঁ কি না বলো, হয়েছে এটা? এবার শুরু করা যাক। এবার বলছে অনুপাতে বিনিয়োগ করে 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এ প্রথম 2 মাস তো তার মানে প্রথম 2 মাস তো যা 6 অনুপাতে টাকাটা খাটে, মানে 6 টাকা করেই তো খাটে, প্রথম 2 মাস 6 টাকা করে খাটে, তো 2 মাস পরে সে তার অর্ধেক মূলধন তুলে নেয়। অর্ধেক মূলধন তুলে নেয় মানে এখন সে ক টাকা? এখন 6 টাকা, তাহলে নিশ্চয়ই 3 টাকা, হ্যাঁ কিনা বলো? এখন ক টাকা? সরি, এখন 3 টাকা। আচ্ছা, তারপরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় 12 মাস পরে 378 টাকা। আচ্ছা, বাকি আর কেউ কিচ্ছু করেনি, বাকি আর কেউ কোনো কিছুই করেনি, শুধু 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। অর্ধেক মূলধন যদি 2 মাস পরে তোলে, তাহলে বাকি থাকে কত টাকা পড়ে থাকে? 3 টাকা। মাস কত বাকি আছে? 10। 10 আর 2 তো 12 মাস, 12 মাসে তো বছর। বি কোনো কিছু করেনি, ও বলে না আমি কিচ্ছু করবো না, যেমন আছে টাকা আমি তেমন খাটাবো। সিও বলে না আমার টাকা আছে, আমি কেন খামোখা তুলতে যাবো, ওর টাকা রেখে দেয়। তাহলে 6 দুগুণে, এটা কিন্তু তোমার যোগ করতে হবে, 6 দুগুণে 12 আর 3 10 30, তাহলে 12 আর 30 কত হয়? হ্যাঁ, 12 আর 30 42, 4 12 48, 3 12 36। এটা কমিয়ে নাও, 6 দিয়ে কাটো, 6 7 8 ছক আর 6 ছক, অনুপাত চলে এলো। হ্যাঁ কি না? এই অবধি হয়েছিল? এই অবধি অনুপাত এসছে? এবার বলো, এবার বলছে 378 টাকার লাভ হয়। ক টাকা লাভ হয়? 378 টাকা। কাজ জানতে চেয়েছে বি, বির অনুপাত কত? 8, 8 দিয়ে গুণ করে দাও, আর এদের আনুপাতিক যোগফল 8 7 15, 15 আর 6 21। এবার কাটাকুটি করে দাও, 7 দিয়ে কাটো, 3 7 21, 7 দিয়ে কাটো, 5 7 35, 4 7 28, 3 দিয়ে কাটো, 3 18 54, আর 8 18 কত? 8 18 কত? 18 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? অসুবিধা হচ্ছে, করার দরকার নেই। 18টাকে কি করতে বলেছি সবসময়? 20 ধরে নিতে বলেছি। তাহলে 20 কে 8 দিয়ে গুণ করলে 160, 60, 8 দুগুণে 16, বিয়োগ করে দাও 144 উত্তর। ব্যাস, এইটুকু। কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু কনসেপ্টটা মনে রাখার দরকার আছে। নয় 144 হয়েছে কিনা? ব্যাস, হয়ে গেল। 9 দাগ কত টাকা পাবে? 100। 10 দাগ করাচ্ছি, দেখো যারা হয়নি তারা ভালো করে দেখে নাও। 10 দাগ এ বি সি, এদিকে তাকাও, গল্প করো না, দেখো এদিকে তাকাও। এ বি সি কত অনুপাতে? 2:3:5। এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে। একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে, 4 মাস পরে এ তার মূলধন 50% বাড়ায়। তাহলে প্রথম 4 মাস তো তার 2 টাকা করেই খাটে, হ্যাঁ কি না? 2 টাকা করে খাটে, তাহলে পরের 8 মাস সে কি করে? 50% বাড়ায়। তাহলে 2 টাকার 50% বাড়ায় মানে ক টাকা হয়? 1 টাকা বাড়ায়। 2 টাকা তো ছিল, 1 টাকা আরো বাড়ায়, তাহলে ক টাকা হবে? 3 টাকা। 50% কমায় না তো, 50% বাড়ায়। তাহলে 2 টাকা তো অলরেডি টাকা আছে তার, ফের 50% বাড়াচ্ছে, মানে আরো 2 টাকার হাফ, মানে 1 টাকা বাড়াচ্ছে। তাহলে 2 আর 1 ক টাকা? 3 টাকা যোগ। এবার বলো বি বাড়ায়, 6 মাস পর বি তার মূলধনের এত % বাড়ায়। তাহলে প্রথম 6 মাস তো তার কত? 3 টাকা করেই খাটে,
শেষের 6 মাস, শেষের 6 মাস 33% বাড়ায়, মানে 3/1 টাকা বাড়ায়। তাহলে 3 টাকা তো আছে, 3 টাকা 3/1, মানে 1 টাকা আরো বাড়ায়, তাহলে আরো 4 টাকা বাড়ায়, হয়ে গেল। এদিকে তাকাও, 33.5%, 33.13 মানে হচ্ছে 33.13, 100 কে ভাগ করলে 3 হয়, কত হয় 3, মানে 3/1 টাকা বাড়ায়। তাহলে এর 3 টাকা আছে, এর 3 টাকার 3 ভাগ কত, 3/1, 3 টাকা 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, তার মানে 3 টাকা 3/1 কত হবে 1 টাকা হয়। তাহলে 3 টাকা তো অলরেডি আছে, আরো 1 টাকা বাড়াচ্ছে, তাহলে 3 আর 1 কত হচ্ছে 4 টাকা, বাকি 6 মাসের জন্য খাচ্ছি, বোঝা যাচ্ছে। এবার বলো সি, সি 8 মাস পরে, সি 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নেয়, তাহলে 8 মাস তো 5 টাকা করেই খাটে, হ্যাঁ কি না, আর বাকি 4 মাস ক টাকা 50% তুলে নেয়, 50% মানে 5 টাকা ছিল, এর হাফ তুলে নিচ্ছে, তার মানে ক টাকা হবে 2.5 টাকা, হয়ে গেল। এবার সব কটা যোগ করে দাও, 4 দুগুণে 12 আর 3 আষ্টে, সরি 4 দুগুণে 8 আর 3 আষ্টে 24, তাহলে 8 আর 24 কত 32, 3 6, 3 আর 4 একবারে 7 করে নাও, আর 6 7 42, 5 8 40 আর 10 কত হবে 50, কাটাকুটি করো 2 দিয়ে, 16 দুগুণে 32, 21 দুগুণে 50 আর 25 দুগুণে 50, 21 দুগুণে 42 আর 25 দুগুণে 50, হয়ে গেল অনুপাত। কি বান্টি, বাহ বান্টি অনুপাতটা নিয়ে চলে এসছে। এবার জানতে চেয়েছে এ ও সি এর লাভ্যাংশের পার্থক্য, টোটাল লাভ্যাংশ কত, উত্তর এসছে বান্টি, আচ্ছা কেন করো না বাবা, আচ্ছা এটা এটা কত আছে 80,000 আছে তো, 80,000 আছে তাই তো, 80,000 না 88,000 আছে, এটা কি হয়ে যাচ্ছে, এটা কত আছে তুমি কি বুঝতে পারছো, 86,000 আছে কি, হ্যাঁ এই ইয়ে দীপেন্দু ওটা কত ধরেছো 86,800 ধরেছো, 10-এর দাগেরটা, বছর শেষে লাভ্যাংশটা, ব্যাস ঠিক আছে, তাহলে লাভ কত হলো 86,800 টাকা, হ্যাঁ কি না, হ্যাঁ কি না হয়েছে। কি জানতে চেয়েছে এ আর সি এর লাভ্যাংশের পার্থক্য, এর ক টাকা 16 টাকা, সি এর লাভ ক টাকা 25 টাকা, বলেছে এদের লাভ্যাংশের পার্থক্য, তাহলে এর সি এর যদি 25 টাকা হয়, এর যদি 16 টাকা হয়, পার্থক্য কত 9 টাকা, পার্থক্য কত 9 টাকা, তাহলে পার্থক্য তুমি গুণ করে দাও 9, আর টোটাল আনুপাতিক যোগফল কত হবে 16 আর 21 কত হচ্ছে 62, 62 দিয়ে এখানে গুণ করে দিই, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এবার ক্যালকুলেশনটুকু করে নাও, 31 দুগুণে 62, 31 দিয়ে কাটলে 31 দুগুণে কত 62, তাহলে 86, 24, 48, তাহলে 31 কে 8 দিয়ে করলে 3 8 24 আর 8 8 কে 8, 0 0, ব্যাস হয়ে গেল। 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, তাহলে 1400 হলো। 14 কে 9 দিয়ে গুণ করলে কত হয় 9 14 126, আর দুটো 0, 12,600, ব্যাস। কি 9 14 কত এই